বন্ধুগণ, আজ আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক, চলুন। তার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনা হবে টাইটানিক কেন ডুবেছিল, ইতিহাসের সবচেয়ে করুণ সমুদ্র দুর্ঘটনা, যার বিষয় বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। 1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং প্রযুক্তি নির্ভর জাহাজ। RMS টাইটানিক বলা হয়েছিল। এই জাহাজ অডুবোযোগ্য, কিন্তু সেই দাবি প্রমাণিত হয়েছিল ভুল। মাত্র 4 দিন পর 14ই এপ্রিল গভীর রাতে টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। প্রাণ হারান প্রায় 1500 জন যাত্রী ও নাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আধুনিক এবং মজবুত জাহাজটি কিভাবে এত দ্রুত ডুবে গেল? বরফখণ্ডের সাথে সংঘর্ষ। রাত 11:40 টাইটানিক একটি বিশাল আইসবার্গ বা বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কাটি সরাসরি ছিল না, বরং পাশ থেকে, ফলে জাহাজের নিচের অংশ ছিঁড়ে যায়। এই ছিদ্রগুলো দিয়ে পানি প্রবেশ করতে শুরু করে একের পর এক চেম্বারে। জাহাজটি ডিজাইন করা হয়েছিল 4টি চেম্বার পানিতে ভরলে ও ভেসে থাকতে পারবে, কিন্তু ছিদ্র হয়েছিল 6টি চেম্বারে। নম্বর 2, দুর্বল নির্মাণ সামগ্রী। পরবর্তীতে গবেষকরা আবিষ্কার করেন টাইটানিক ব্যবহৃত লোহার রিবেট ছিল নিম্নমানের। ঠান্ডা পানিতে এগুলো দ্রুত ভেঙে যায়, ফলে জাহাজের গায়ে ছিদ্র আরও বড় হয়ে যায় এবং পানির গতি বাড়ে। লাইফ বোর্ডের অভাব। জাহাজে ছিল মাত্র 20টি লাইফ বোর্ড, যা মাত্র 1187 জন যাত্রীর জন্য যথেষ্ট ছিল, অথচ জাহাজে ছিল প্রায় 22 শতাধিক লোক। ফলে শত শত যাত্রী পানিতে ডুবে মারা যান শুধুমাত্র লাইফ বোট না থাকায়। গতি কমানো হয়নি। বরফখণ্ডের এলাকা সম্পর্কে আগেই সতর্ক বার্তা পাওয়া গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন জাহাজের গতি কমাননি। জাহাজ চলছিল ঘন্টায় প্রায় 22 নটিক্যাল মাইল গতিতে। এটি ছিল বিপজ্জনকভাবে বেশি। ভুল যোগাযোগ ও দেরি। আইসবার্গ সম্পর্কে যে সতর্ক বার্তাগুলো পাঠানো হয়েছিল সেগুলোর কিছু টেলিগ্রাফ অপারেটর গ্রহণই করেননি, কারণ সে সময় যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠানোর চাপ ছিল বেশি। শেষ কথা হচ্ছে, টাইটানিকের দুর্ঘটনা শুধু একটি বরফখণ্ডের ধাক্কা নয়, এটি ছিল একাধিক ভুল সিদ্ধান্ত, নির্মাণ ত্রুটি এবং আত্মবিশ্বাসের বিপর্যয়। এই মর্মান্তিক ঘটনা আজও মানুষকে স্মরণ করিয়ে দেয়, প্রকৃতির সামনে মানুষ কখনোই অপরাজয়ের নয়। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।